এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি। 300 ভোটে তাকে জোর করে গণনা করে হারিয়ে দেওয়া হচ্ছে। সেই আদিল হোসেনও কাল এখানে উপস্থিত থাকবে বিহারের, এবং ইমরান সোলাঙ্কি যে মিমের রাজ্য সভাপতি আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে আমি ইনভাইট করেছিলাম। উনি একটা বিরাট কাজে ব্যস্ত আছে, তাই উনি আমাকে কথা রেখে দিয়েছেন। আগামী মার্চ মাসে লাস্টের দিকে যখন ব্রিগেড ময়দানে এই সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য সভা করব, তখন ইনশাআল্লাহ আসাদুল্লাহ ওয়াইসি সাহেব থাকবেন, আরও আমাদের জোট সঙ্গী যারা তারা সবাই মঞ্চে থাকবেন। তাই আমরা ছোট ছোট রাজনৈতিক দলগুলিকে কালকে আমাদের মঞ্চে আমন্ত্রণ করেছি। এসডিপিআই থেকে শুরু করে আজাদ সংঘ থেকে শুরু করে আরও 2-3টে ছোট ছোট পার্টি যাদের রাজ্য সভাপতিরা কালকে সবাই আমাদের মঞ্চে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন। তাই বাংলার মানুষের কাছে কালকে আমরা নতুন করে একটা শপথ নিতে যাচ্ছি, অঙ্গীকার করতে যাচ্ছি, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে অনুরোধ রাখছি, আপনারা কোনো রকম বিগত দিনের 6 ডিসেম্বরের মতো আচরণ রাস্তায় করবেন না। আমাদের লোকরা যদি রাস্তায় কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আমার মিটিং যেমন চলবে, আমি রাস্তায় দাঁড়িয়ে NH-12 কিন্তু আমি অবরোধ করে রাখব যদি আমাদের কোনো লোককে আসতে বাধা দেওয়া হয় বা কোনো কিছু অসহযোগিতা করা হয়। কাজেই প্রশাসনকে আমি বিনয়ের সঙ্গে বলবো, আমাদের কালকের এই মেগা মহাসমাবেশ সাকসেস হবে ইনশাল্লাহ। 10 লক্ষ মানুষের টার্গেট আছে, সেই 10 লক্ষ মানুষ কালকে আমাদের সবাই আসবে। সেখান থেকেই আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে যে মুসলিমদেরকে মমতা ব্যানার্জি দুদেল গায়ে আখ্যা দিয়েছিল, সেই দুদেল গায়ের মানুষরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির পার্টিকে জোড়া পায়ের লাথি মারা শুরু করবে আগামীকাল থেকে, সেটার ডাক দেওয়া হচ্ছে। তাই আপনাদের কাছে আমরা প্রশাসনের কাছে এই আবেদনটা আপনাদের মাধ্যমে রাখলাম। যে সম্ভাব্য জোট সঙ্গী হিসেবে যাদের সঙ্গে আলোচনা করছেন, তারা কি কালকে উপস্থিত থাকবেন? সিপিআইএম বা আইএসএফ এর নেতৃত্ব বা তাদের কোনো কর্মী? না, ওনাদের আমি কালকে আসার জন্য আমন্ত্রণও করিনি। ওনাদের সঙ্গে কথা সদার্থক হয়েছে, আলোচনা একাধিকবার হয়েছে। আপনাদের সামনে হয়তো একবারের এসছে, কিন্তু একাধিকবার আলোচনা হয়েছে। এবং সিনিয়র মোস্ট নেতা সেলিম সাহেব, সিপিএমের রাজ্য সম্পাদক, ওনার সঙ্গে আমার কালকের আগের রাত্রিরে প্রায় 1 ঘন্টা 15 মিনিট একান্তে ফেস টু ফেস আলোচনা হয়েছে। তাছাড়াও আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান, তার সাথেও কালকে আমার রাত্রিরে হোয়াটসঅ্যাপে বেশ 15 মিনিট ধরে আলোচনা হয়েছে, কথা হয়েছে। তার যা সারবত্তা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ক্ষমতাচ্যুত করতে সমস্ত যারা বিজেপি বিরোধী দল এবং তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, তারা আমরা এক কাট্টা হতে যাচ্ছি। কেবল শুধু বাংলার কংগ্রেস কি করবে সেটা তো এই কংগ্রেসের নেতাদের কথা তো এখানে চলে না, ওদের দিল্লির নেতারা ঠিক করে, রাহুল গান্ধীরা ঠিক করবে, সোনিয়া গান্ধী ঠিক করবে, গোলাম মীররা ঠিক করবে। কাজেই তাদের বিষয়টা উজ্জে থাকছে। আমরা আগামী দিনে যে লড়াইয়ের ডাক দিয়েছি, বাংলার মানুষকে স্বচ্ছতা একটা সরকার উপহার দেওয়ার ডাক আগামীকাল এই মরাদিঘির ময়দান থেকে আমরা বাংলার মানুষের কাছে রাখব, তাই আপনাদের কাছে ডাকা হয়েছে। আইপিএস হুমায়ুন কবিরকে কালকে মিটিংয়ের জন্য আসার জন্য বলিনি। আইপিএস হুমায়ুন কবিরকে বলেছিলাম 11 তারিখে। উনি আমাকে একটা দিন বলেছিল যে আপনি যা ঝড় তুলে দিয়েছেন বাংলার মানুষের কাছে, আপনি যে দুঃসাহসিকতা দেখিয়েছেন, আমরা পুলিশে চাকরি করেছি, তাও এসপিগিরি করেছি, কমিশনারগিরি করেছি, তাও এত দুঃসাহস আমরা কোনোদিনই দেখাতে পারিনি। তাই আপনার বাবরি মসজিদে একদিন সময় হলে যাব। তাই আমি ওনাকে বলেছি যে 11ই ফেব্রুয়ারি বুধবার বাবরি মসজিদের
যে কনস্ট্রাকশন, যে বিল্ডিং, সেটা আমরা 5,000 লোকের উপস্থিতিতে আমরা প্রথমেই 1.5 ঘন্টা ধরে 10টা থেকে 11:30 নাগাদ 1.5 ঘন্টা ধরে কোরআন পাঠ হবে, কোরআন তেলাওয়াত হবে। তারপরে 12টা নাগাদ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট যারা শিক্ষিত ব্যক্তি, যারা কোনো রাজনীতি করে না, রাজনীতির কচকচানি বোঝে না, এই সমস্ত লোকদের দিয়ে আমি সহ আমার ট্রাস্টের যারা সম্মানীয় সদস্যবৃন্দ আছে, কেউ প্রেসিডেন্ট আছে, কেউ ট্রেজারার আছে, কেউ সেক্রেটারি আছে, কেউ ভাইস প্রেসিডেন্ট আছে, সমস্ত লোককে নিয়ে এবং মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 5,000 লোকের প্যান্ডেল করে কোরআন তেলাওয়াত করে আগামী 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 12টায় পবিত্র বাবরি মসজিদের কাজ শুরু করব। কালকে কি সভা নিয়ে আপনি কোনো অশান্তির আশঙ্কা করছেন? না, অশান্তি কোনো মতেই হবে না। আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার থাকবে এবং রেজিনগর, বেলডাঙ্গা, সর্বোপরি আমাদের এসপি সাহেব কে সানিরাজ সাহেবের সঙ্গেও আমার আজকে দফায় দফায় কথা হয়েছে। আমি হেভি ভেহিকেলস, গুড ভেহিকেলস যেটা, সেটা সকাল 8টা থেকে মানে বিকেল 5টা অবধি এই যে NH-12 এই রাস্তায় যাতে যান চলাচল রেস্ট্রিকশন করে দেয়, তার জন্য এসপি সাহেবের সাথে আমার কথা হয়েছে। এসপি সাহেব, বেলডাঙ্গার আইসি, হরিয়ারপাড়ার আইসি, রেজিনগরের ওসি, সবার সাথে আমার দফায় দফায় কথা হয়েছে। আশা করছি এই বাবরি মসজিদের সেদিনকার পরে জেলা প্রশাসন, রেজিনগরের প্রশাসন, বেলডাঙ্গার প্রশাসন কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করছে। এখানে একদিকে তৃণমূলপন্থী বিএলওরা যখন সিও দপ্তরের সামনে জমায়েত করছেন, অন্যদিকে দিল্লি যাবার আগে ফের BLA 2দের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, কি জানতে পারছো? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের BLA-দের নিয়ে বৈঠক করবেন। কালীঘাটে সন্ধ্যা 6টায় এই বৈঠক হবে। পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 8টা ওয়ার্ডের 8 জন কাউন্সিলর তারাও বৈঠকে থাকবেন। মোট 267 জন BLA 2 এবং 8 জন কাউন্সিলর তারা থাকছেন। মূলত SIR পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি অবস্থা তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় BLA-দের সঙ্গে তিনি আলোচনা করবেন। ইতিমধ্যেই প্রায় 44,000 ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, এবং যা হচ্ছে মোট ভোটারের প্রায় 21.71%। ফলে সেই সঙ্গে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছে তাদের BLA 2রা কিভাবে সাহায্য করছেন, সঠিকভাবে সাহায্য করছেন কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া, এবং যাতে কারো কোনো কাগজপত্রের সমস্যা রয়েছে কিনা তাদের সহযোগিতা করা, এবং কতজনের শুনানি হয়েছে আর কতজনকে ডাকা হয়েছে। যেমনটা বলছিলে যে সন্ধ্যে 6টা নাগাদ এই বৈঠক রয়েছে, অবশ্যই এই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.